হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো গরমকাল তো চলেই এলো, আর গরমকাল এসেছে মানে বিকেলবেলা কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো এই দেখো, আজকে আমরা বাড়িতে বানাবো হচ্ছে ভিজা ভাজা। তো চলো তোমরাও দেখতে থাকো। এই দেখো, এখানে ভিজা বুট আছে, এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এই দেখো এখানে ভাজা বুট, আর এখানে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে, আর এখানে আছে তেঁতুল জল বানাবো এটা। তো তেঁতুল ভিজে দিয়ে রেখেছি। আর এই দেখো, এটার মধ্যে আছে মশলা। চলো মিক্স করা যাক। আগের দিন যেহেতু নীলষষ্ঠীর উপোস ছিল, তো সেই কারণে উপোসের পরের দিন কিন্তু একটু ঝাল টক এসব হলে ভালোই হয়। তোমাদের এরকম কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু মনে হয়। তো তোমরা বলবে যে তুমি তো বললে যে কালকে তুমি উপোস করোনি, তাও এরকম কেন বলছো? তো তোমরা ঠিকই বলছো যে কালকে আমি উপোস করেছিলাম না, কালকে আমার মাই উপোস করেছিল। আর তোমাদেরকে এটাও বলেছিলাম যে আমার শরীর ভালো নেই, তো সেই কারণে আমার ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি। তাই কিন্তু আমারও একটু ঝাল ঝাল টক টক খেতে ইচ্ছে করছে। তাই দেখো, এখানে বুট মটর একসাথে ভেজে নিয়েছিলাম, তো সেইগুলো এরপরে দিয়ে দিচ্ছি। আর এদিকে রেখেছি তেঁতুল জল। তো তেঁতুল জলটা মানে তেঁতুলটা ভিজতে দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। আর এরকম দেখার কারণ হচ্ছে নুন আর লঙ্কা গুঁড়া দিয়ে তেঁতুলটা একদম ভালো করে পরিষ্কার করে মানে বীজগুলো ফেলে একসাথে একটা ঢেলা করে আর রেখে দিয়েছিলাম, যাতে অনেক দিন টিকে। তো এখন যেহেতু তেঁতুল পাওয়া যাচ্ছে, কিছুদিন পর থেকে আর পাওয়া যাবে না, তো সেই কারণে এটা 1 বছরের ব্যবস্থা। তো এই দেখো, তারপরে নুনটাও দিয়ে দিলাম। আর নুন এই কারণেই দিলাম কারণ নুনটা তাড়াতাড়ি গলে যাবে। তো এই দেখো, ভাজা মশলাও দিয়ে দিয়েছি। আর ভাজা মশলাও আমাদের আগের থেকে বাড়িতে সব সময় থাকেই, কারণ মাঝে মধ্যে আমরা আলু কাটা করি, তো সেই কারণে জিরা, ধইনা আর লঙ্কার গুঁড়ো মানে একসাথে মিক্স করা আছে, আর নুনও আছে হালকা। তো এই দেখো, তারপরে কিন্তু সব কিছু মিক্স করার পালা। তো এই দেখো মিক্স হয়ে যাচ্ছে। আর তোমাদের দেখে কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কালকে খেয়েছি, তাও কিন্তু আজকেও আবার খেতে ইচ্ছে করছে। তো চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।